আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট রসমালাই তৈরির রেসিপি। পারফেক্ট ছানা তৈরি সহ A to Z টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপিটি থাকছে। এর আগে আমি আপনাদের সাথে একটি রসমালাই রেসিপি শেয়ার করেছিলাম। সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন রেসিপিটি, আর অনেকেরই অনেক ধরনের প্রশ্ন ছিল। সব ধরনের প্রশ্নের উত্তর সহ আজকের এই রেসিপিটি থাকছে। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের উপকারে আসবে। চলুন দেখে নিই তৈরি করতে কী কী লাগছে। প্রথমে আমি ছানাটা কেটে নিব। তার জন্য এরকম একটা প্যানে 1.5 লিটার খাঁটি গরুর দুধ নিয়ে নিচ্ছি। দুধটা নেওয়ার পর চুলাটা আমি অন করে ফুল আঁচে রেখেছি। দিয়ে দিব এখানে 1 চা চামচ ঘি কিংবা বাটারও দিতে পারেন। ঘি বা বাটারটা দিলে এই ছানাটা অনেক বেশি সফট হয়, আর এই ছানা দিয়ে যে কোনো মিষ্টি তৈরি করলে মিষ্টিটা অনেক বেশি স্পঞ্জ হয়। তো চেষ্টা করবেন ঘি বা বাটারটা দেওয়ার জন্য। তো ঘিটা দেওয়ার পর অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত দুধটা। আর ছানা কাটার জন্য আমি এখানে একটা গ্লাসের মধ্যে 1 টেবিল চামচ পানি এবং 1 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিয়েছি। ভিনেগার আর পানিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু দুধটা ফুটে আসতে শুরু করে দিয়েছে। আমি ভিনেগার মেশানো যে পানিটা রেখেছিলাম সেই ভিনেগার মেশানো পানিটা এখন দুধটা ফুটে আসার পর অল্প অল্প দিব আর ছানাটা কেটে নিব। অল্প অল্প দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে। যখন ছানাটা দেখবেন এভাবে ফেটে গিয়েছে দুধটা, তখন চুলাটা অবশ্যই সাথে সাথে বন্ধ করে দিতে হবে। তো আমি এখন এখানে বরফ ঠান্ডা পানি দিয়ে দিব। ছানাটা কিন্তু কেটে গিয়েছে। এখানে বরফ ঠান্ডা পানিটা সাথে সাথে দিলে অতিরিক্ত সিদ্ধ হয় না ছানাটা। অনেক সময় দেখা যায় গরম ভাপের কারণে ছানাটা শক্ত হয়ে যায়। তো সাথে সাথে কিন্তু এরকম একটা পাতলা কাপড়ের উপর বিছিয়ে তারপর এই ছানাটা ছেঁকে নিতে হবে। তারপর ছেঁকে নেওয়ার পর এখানে আমি নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে করে কোনো ধরনের গরম ভাপ না থাকে ছানার ভিতরে। ভালো করে ধুয়ে নেওয়ার পর ছানাটাকে ঠান্ডা করে তারপর আমি এই কাপড়টাকে এভাবে মুড়িয়ে নিয়ে বেশি যে পানিটা এক্সট্রা একটু চেপে তারপর ফেলে দিচ্ছি। আর এইভাবে মুড়িয়ে আমি 1 ঘন্টার মতো রেখে দিব, তাতে করে ছানার যে এক্সট্রা পানি সেটা ঝরে যাবে। তো 1 ঘন্টা পর ছানাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর ছানাটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ছানাটা যত বেশি সফট হবে, রসমালাইয়ের মিষ্টিটা ততই সফট হবে। আঙুল দিয়ে এরকম একটু চাপ দেওয়ার সাথে সাথে একদম ক্রিমের মতো মনে হবে। তাহলেই বুঝতে পারবেন যেটাই পারফেক্ট ছানা রসমালাইয়ের জন্য কিংবা স্পঞ্জ মিষ্টির জন্য। এখন এই ছানাটাকে আমি 4 থেকে 5 মিনিট হাত দিয়ে এভাবে একটু মথে নিচ্ছি। আর আমি এখানে কোনো ধরনের ময়দা কিংবা চিনি ব্যবহার করব না। ময়দা চিনি ছাড়াই ছানাটাকে 5 মিনিট মথে নিচ্ছি। বেশি জুড়ে মথে নেওয়ার কোনো দরকার নাই, এভাবে মথে নিলেই হবে। 5 মিনিট ছানাটাকে মথে নেওয়ার পর এই যে দেখুন ছানাটা কিন্তু হয়ে গিয়েছে। আর বেশি সময় ধরে মথে নেওয়ার কোনো দরকার নেই। অতিরিক্ত মথে নিলে কিন্তু আবার মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। তো আমার এখানে দেখা যাচ্ছে মিষ্টিগুলো হচ্ছে। তো আমি আর মথে নিব না, ছানাটা আমার এখন এখানে তৈরি। এখন আমি এখান থেকে এই ছানা থেকে অল্প অল্প ছানা নিব আর ছোট ছোট করে গুল করে মিষ্টিগুলো তৈরি করে নিব। এটা একদমই নিজের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। লম্বা করেও আপনার রসমালাইগুলো তৈরি করতে পারেন। তবে আমি আগের রেসিপিতে লম্বা আকৃতির রসমালাই রেসিপিটা শেয়ার করেছিলাম, তাই আজকে এরকম গুল করে রসমালাইগুলো তৈরি করব। তো রসমালাইয়ের মিষ্টিটা আমি তৈরি করে নিচ্ছি এরকম ছোট ছোট করে। ঠিক একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। সবগুলো মিষ্টি তৈরি করা হয়েছে। এই যে দেখুন এগুলো কিন্তু যখন শিরায় দিব জাল হওয়ার পর ফুলে একদম ডাবল হয়ে যাবে। এইভাবে সবগুলো মিষ্টি ছোট করে তৈরি করে নিতে হবে। তারপর আমি শিরাটা তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব 2.5 কাপ চিনি। 2.5 কাপ চিনিতে আমি পানির পরিমাণটা দিচ্ছি এখানে 7 কাপ, 7.5 কাপ। 7 কাপ দিয়ে তারপর সামান্য আর একটু পানি দিয়েছি, 7.5 কাপ পানি দিয়েছি। তারপর আমি চুলাটা একদম ফুল আঁচে রেখেছি। আর মিষ্টিগুলো কিন্তু আমি একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি, যাতে করে ড্রাই না হয়ে যায়। আর অপেক্ষা করছি পানিটা শিরাটা ফুটে আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পর এই যে দেখুন ফুটে আসতে শুরু করে দিয়েছে। শিরাটা কিন্তু তৈরি। চুলার আঁচটা আমি ফুল আঁচে রেখেছি। এখন যে আমি রসমালাই মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দিচ্ছি। তো সবগুলো মিষ্টি দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর দেখাচ্ছি। এই যে দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে।
আমি প্রথমে 5 মিনিট কিন্তু ফুল আঁচে রেখেছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিয়েছি। তারপর মিডিয়াম আঁচে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিটে কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আরও 10 মিনিট পর এখানে মিষ্টিগুলো সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আমি একটা মিষ্টি চেক করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এই যে দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে। তো প্যানটাকে আমি নামিয়ে নিচ্ছি। চুলা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি, কতটা সফট হয়েছে। ঠিক একইভাবে কিন্তু আপনারা স্পঞ্জ মিষ্টিটাও তৈরি করতে পারেন। এই যে দেখুন কতটা সফট হয়েছে। হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভিতরের যে শিরাটা ঢুকেছে সেটা বের হয়ে যাচ্ছে। আবার যখন শিরাতে দিয়ে দিব শিরাটা সুন্দরভাবে স্যুপ করে নিবে। এই যে দেখুন, তো মিষ্টিটা তৈরি হয়ে গিয়েছে। এখন ভিতরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। সুন্দরভাবে কিন্তু ভিতরটাও কুক হয়েছে। এখন আমি মালাইটা তৈরি করব। মালাইটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 লিটার খাঁটি গরুর দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো গুঁড়া দুধটা দেওয়ার কারণে বেশি সময় ধরে মালাটা তৈরি করতে হবে না, এমনিতে ঘন হয়ে যাবে। আর এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা মিষ্টিটা যদি আপনারা বেশি পছন্দ করেন বাড়িয়েও দিতে পারেন, তবে যেহেতু মিষ্টিগুলোতে অনেক বেশি শিরা আছে আর মিষ্টিটা এমনিতেই মিষ্টি, তাই এই পরিমাণে দিলে হবে। আমি 1/2 কাপ চিনি দেওয়ার পর নেড়ে কিছুক্ষণ পর ফুটে এসেছে। আর এইভাবে এখন অনবরত নেড়ে দিতে হবে, না হয় শর্টটা উপর দিয়ে জমে সাইড দিয়ে লেগে যাবে। তো এইভাবে অনবরত নেড়ে দিচ্ছি। আর 20 থেকে 25 মিনিট জাল করে নিলে কিন্তু মালাইটা তৈরি হয়ে যাবে। 20 থেকে 25 মিনিট জাল করে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন মালাইটা ঠিক এইরকম হয়েছে ঘনত্বটা। তো আমি এখন এই গরম অবস্থায় মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দিব। আর মিষ্টিগুলোকে এখন আমি এই শিরা থেকে ভালো করে ছেঁকে একটা ছাঁকনি দিয়ে তারপর এরকম একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তো বলে আমি নেওয়ার পর এই ছানাগুলো এই মিষ্টিগুলো সবগুলো তুলে নিয়েছি। সবগুলো মিষ্টি তুলে নেওয়ার পর এখন যে আমি মালাইটা তৈরি করে রেখেছিলাম মালাইটা ঢেলে দিচ্ছি। তো মালাইটা দিয়ে দিলাম। আর মালাইটা দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ডেকে এই বাটিটাকে রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে। ফ্রিজের নর্মাল চেম্বারে আমি রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে। তো প্রায় 5 ঘন্টা রাখার পর এই যে দেখুন রসমালাই কিন্তু একদম তৈরি। এই যে দেখুন, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বাজারে কেনা রসমালাইয়ের চেয়ে এইভাবে যদি আপনারা ঘরে তৈরি করেন, ঘরে তৈরি রসমালাইটা খেতে আরও বেশি মজার হয়। সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের এই রসমালাইয়ের রেসিপিটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সবার যে প্রশ্ন ছিল সব ধরনের প্রশ্নের উত্তর দিয়েছি। অনেকে প্রশ্ন করেছিলেন ফ্রিজে কত ঘন্টা রাখতে হবে নাকি রুম টেম্পারেচারে রাখলে হবে। রুম টেম্পারেচারে রাখবেন না, তাতে করে নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে, যেহেতু এখন গরমের সিজন। তো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন 5 থেকে 7 ঘন্টায় রসমালাইটা সুন্দরভাবে হয়ে যাবে। তো এই যে দেখুন আমার এখানে রসমালাই তৈরি। মজাদার এই রসমালাইটা বাজারে থেকে কেনা রসমালাইয়ের চেয়ে 1000 গুণে বেশি মজার হয় আর স্বাস্থ্যসম্মত হয়। অবশ্যই এইভাবে তৈরি করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।